আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আলোচনার বিষয়, কে আমার বন্ধু? কি বললাম? আমার বন্ধু কে? কে আমার বন্ধু? আজকের আয়াত বলে দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের এই নির্দেশ মতো বন্ধু বানাবো। রাজি আছেন তো নাকি? ডিস্টার্ব যেন না হয়। এবার কারেন্টে আর দেবেন না, এভাবে জেনারেটর চলুক, দরকার আমি তেলের টাকা দিয়ে দেব। ঠিক আছে না, বারবার ভুলে গেলে তো আবার হবে না। আমি তো বললাম না গতানুগতিক কথা বলছি না। আমার ভাইরা, এটা প্রায় 5-7 মিনিট কথা বললাম। এর ভেতরে সামারাইজ করে আমি যে মেসেজটা দিতে চাই, কিয়ামতের পরে জান্নাতি মানুষদের সামনে আল্লাহ যেটা তেলাওয়াত করে তার কণ্ঠ দিয়ে শোনাবে, তার নাম কোরআনে কারীম। সুতরাং আমরা 96 ভাগ বাংলাদেশে, এই মুসলিম দেশে আমরা দাবি করছি, যারা দায়িত্বে আছেন আমাদের সিলেবাসে আমরা 100 মার্কের কোরআন চাই। যারা আছেন এই দাবিতে তারা হাত তোলেন, লিল্লাহি তাকবীর। সংসদ পর্যন্ত যাওয়া যাবে না, সিলেবাসটা গেলে হয়। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আরশ পর্যন্ত পৌঁছিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, নিজে যদি ভালো কাজ করতে না পারো, যে ভালো কাজ করে অন্তত পেছনে একটু ঠেলা দাও। মসজিদে নববীতে বিশ্বনবী বসে আছেন, হঠাৎ একটা ফকির ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি সারাদিনের না খাওয়া, দয়া করে আমারে খাবার দেন। নবীজি পকেটে হাত দিয়ে দেখলেন একটা দিরহাম আছে। পাশে বসেছিলেন হযরত ওমর, ডাক দিয়ে বলেন, ওমর, আমি কি এই পয়সাটা দেব নাকি? নবীজিকে হযরত ওমর বললেন, হুজুর দিয়ে দেন। নবীজি দিয়ে দিলেন, লোকটা চলে গেল। হযরত ওমর বললেন, হে নবী, আমি যদি নিষেধ করতাম তাও আপনি দিতেন, কারণ ভালো কাজে আপনাকে মানা করে তো ঠেকানো যায় না। তা আপনি আমারে জিজ্ঞেস করতে গেলেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর, আল্লাহ আমাকে জানিয়েছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, মহান আল্লাহ ওটাকে বাড়িয়ে 10 গুণ বৃদ্ধি করে দেয়। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে কেউ যদি একটা ভালো কাজ করে আর কেউ যদি সুপারিশ করে, লোকটা কাজ করে যে সওয়াব পাবে ও সুপারিশ করে একই সওয়াব পাবে। আমি তো অলরেডি দিরহামটা দিয়ে 10টা নেকি পেয়েই গেছি। তুমি যে একটু নড়াচড়া করলে, আমাকে কথা দিয়ে সাহায্য করলে, তোমাকে আল্লাহ 10টা নেকি থেকে বঞ্চিত করেনি। তোমার তো নেকি কামাই করার একটা পথ বের করে দিলাম। আমি প্রথমে যদি দিয়ে দিতাম তাহলে আমি একা পেতাম, তোমাকেও আমি শামিল করলাম। করিমগঞ্জবাসী, আওয়াজ হয়তো জননী প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে না, আরশ পর্যন্ত গেলে আমরা খুশি। কিয়ামতের দিন যেন বলতে পারি, আল্লাহ, আমি কিন্তু তোমার কোরআনের শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলাম। যদিও আমার দাবি পূরণ হয়নি, কোরআনের শিক্ষা ব্যবস্থার পক্ষে হাত তুললেন। কিছু যদি আপনার জীবনে কবুল না হয়, এই ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এটা সাদগায়ে জারিয়া, এটা যদি কায়েম হয়, এর দ্বারা যত মানুষ কোরআনের শিক্ষা অর্জন করবে, দুনিয়াতে ভালো ভালো পোস্টে যাবে, ওখানে বসে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। আপনি শুধু এই যে সাপোর্ট দিয়েছিলেন, এই জন্যে আপনাকে আল্লাহ নেকি জারি করে রাখবে। আমার ভাইরা, কোরআনে কারিমের এই আওয়াজটা আমরা এই জন্য প্রথমে পয়েন্ট আকারে তুলেছি,
মহান আল্লাহ যেন চর্ম চোখে এই স্বাদটা পূরণ করার তৌফিক দেন, যেন দেখতে পারি সৌদি আরবের মতো শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআন আর নবীর হাদিস চলছে। যদি চলে, সত্যি করে বলছে, আমি নিজের বাস্তব জীবনে দেখেছি। শিক্ষক অজু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে, তারপরও হাত লাগিয়ে ধুয়ে দেয়। আমি এইটাও দেখেছি ভার্সিটিতে থাকাকালীন, শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে। শুধু পিটিয়ে শেষ না, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর, জীবনে আর ক্লাস নেব না। বলছে না, শালা তোরে মেরেই ফেলবো। এইটাও ছাত্র, আগের ওইটাও ছাত্র। এটার ভেতরে কোরআন আছে, শিক্ষক কি বুঝেছে, আর ওইটার ভেতরে কোরআন নেই, ও শিক্ষক কি বোঝে নাই, শালা বলে গালি দিচ্ছে। এজন্য কোরআন থাকলে শিক্ষককে সম্মান মর্যাদা দেবে কি করে আমরা বাস্তবের আগে দেখেছি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবেত যার নাম, খুব গরিব মানুষের সন্তান ছিলেন, বাবা ছিল না তার। মা তাকে লেখাপড়ার খরচ জোগাতে পারে না, এজন্য বাড়ি থেকে যাবার সময় স্যান্ডেল পায়ে নেই, চটি নেই, জুতা নেই, খালি পায়ে যেতেন মক্তবে মাদ্রাসায়। ওস্তাদ একদিন বললেন বাবা খালি পায়ে আসো, তোমার কি কিছু নেই? বলে না। ওস্তাদ বাধ্য হয়ে নিজের দুইটা জুতা, চামড়ার জুতা দিয়ে দিলেন, বললেন যাও এই দুইটা নিয়ে যাও। ওস্তাদের জুতা বাড়ি নিয়ে শুধু পায়ে দিয়ে আসবে তা না, জুতাটাকে কেটেছে, ভেতর থেকে একটা কাপড় বের হয়ে আসে। কাপড়টা তিনি শুকিয়েছে রোদে, শুকানোর পরে মাকে দিয়ে সেলাই করিয়ে বানিয়েছে টুপি। জুতার ভেতরে কি থাকে ওইটা তো আর দেখা যায় না, ওই কাপড় বোঝাও যায় না। জুতার ওই ফেতা ভেতরে যে কাপড় ছিল ওটা সেলাই করে টুপি বানিয়ে যখন এসেছে, জিজ্ঞাসা করছে আজকেও খালি পায় কেন? রাগারাগি করে, গরম দেয়। মন খারাপ হয়ে গেল ওস্তাদের। নোমান বিন সাবেত ডাক দিয়ে বললেন, শ্রদ্ধাভাজন স্যার বা ওস্তাদ, আপনি আন্দাজে রাগ করবেন না, আপনার পায়ে দেওয়া চটি আমি নিজে ছাত্র হয়ে পায়ে দেব, এটা মানায় না। এজন্য আপনার ওই জুতার ভেতরে যে কাপড় ছিল ওইটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে কাপড়টা বের করে রোদে শুকিয়ে আমার মাকে দিয়ে সেলাই করে টুপি বানিয়েছি। ওস্তাদের পায়ের জুতা পর্যন্ত সেলাই করে যারা টুপি বানাতে পারে, এদের ভেতরে কোরআন ছিল, কি ছিল? আর এই যে বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছে, অনার্স মাস্টার শেষ হয়ে এমফিল করছে, সেই ছেলেটা যদি ওস্তাদরে পিটায়, ওর ভেতরে সব চাইতে যেটা নেই তার নাম বলেন বলেন। একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার অলরেডি হয়েই গেছে। কিছুদিন পরেই ওই জানোয়ার এই চেয়ার পাবে। কথা বলেন না কেন? কিছুদিন পরেই দেখবেন ওই জানোয়ারে চেয়ার পেয়ে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করবে, যেটা অলরেডি এখন বাংলাদেশের এক জেলাতে আরম্ভ হয়ে গেছে। আমি নাম নাই নিলাম না, দরকার এদের নাম নেওয়ার মতো যোগ্যতা আমার মুখে ওদের কাছে নেই। ওর যাতে বড় বড় ফেরাউনের নামই আমি নেই না, আরো তো ছোট বাচ্চা ফেরাউন। কারণ আমার মুখ দিয়ে ওদের নাম নিতে হলে ওদের যোগ্যতা লাগবে। সে যোগ্যতা ওরা হারিয়ে ফেলেছে আলেমদেরকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করার কারণে। ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম না, ইরফাইল্লাহু আল্লাযীনা বাররাফাহুল্লাহু ইলাই। সূরা মুজাদালার ভেতরে আছে ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সম্মান মর্যাদা কাদের বাড়িয়ে দেয় জানো? যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে আর যাদের জ্ঞান আছে, ইলম আছে, তাদের মর্যাদা আমি আল্লাহ দিন দিন বাড়াতেই থাকি। শুধু দারাজাতুন না, দারাজাত বহু বচন দিয়েছেন। দিন যত যাবে আলেমদের সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে, ও যদি আলেম হয়। আর কোরআনের জ্ঞান যাদের ভেতরে নেই, যারা আলেম না, তাদের দিন যত যাবে তাদের প্রতি মানুষের ঘৃণা তত বাড়বে।
আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, দিন যত যায়, যত মুরব্বী হয়, তত তার সম্মান বাড়ে, যতদিন তিনি আলেম ছিলেন। কথা বুঝতেছে? কিন্তু দিন যত যায় আমরা দেখি যাদের ভেতরে কোরআন নেই, আল্লাহ রাসূল নেই, ওদের প্রতি মানুষের ঘৃণা আরো বাড়ে। আর বাস্তবে সিলেটের সাবেক অর্থমন্ত্রী, বাস্তবে আপনি দেখেছেন ওনার ছেলে পর্যন্ত বাড়ি থেকে অলরেডি তাড়িয়েই দিয়েছিল যে না, আপনি আমার বাবাই না। আহমেদ শফির সন্তান যদি নাও থাকতো, এদেশের কোটি কোটি রুহানি সন্তান তাকে মরণ পর্যন্ত পালতো। এদের সম্মান কিসে আসে? মানুষ মনে করে চেয়ারের ভেতরে সম্মান। কোরআন জানিয়েছে এটা মিথ্যা কথা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা চেয়ার দেই, যাকে ইচ্ছা চেয়ার থেকে নামিয়ে দেই। এখানে একটা কথা মনে রাখবেন, চেয়ার দিলেই, ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হচ্ছে, এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। কথা বুঝতেছেন? যেহেতু আলেম মানুষ সভাপতি, চেয়ার সম্মান দিলেই তাকে আমি আল্লাহ এই পৃথিবীতে উপরে তুলবো, এ কথা নেই। বরং এই পৃথিবীতে অনেককে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়েও দারুণ ভাবে অপমান করে নামিয়েছে। এর প্রমাণ পৃথিবীতে নেই? ক্ষমতায় থাকাকালীন আল্লাহ তাকে অপমান করেছে, তার প্রমাণ ওসি প্রদীপ, এসআই আকবর, বাকিগুলো নাই বলছি। আপনাকে ক্ষমতা পেলেই যদি আপনি লাভ দেন, না আপনাকে সম্মান বাঁচিয়ে রাখতে পারবে না। না জানি আপনাকে আবার অভাবে চেয়ারকে নিচে পিষ্ট হতে হয় কিনা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, কারণ আমি বানিয়েছি, আমার রাসূলের জন্য। আর যাদের ঈমান আছে, সত্যিকারের ঈমানদারদের সম্মান আমি আল্লাহ বাড়াবো। কিন্তু মুনাফিক যারা, ওরা বোঝে না, ওরা মনে করে না অর্থ সম্পদের ভেতরে সম্মান, ওরা মনে করে ক্ষমতার ভেতরে সম্মান। টাকা পয়সা ক্ষমতা দিলে আমি তার সম্মান বাড়িয়ে দেয়, এটা মিথ্যা কথা। পৃথিবীতে এটা হয়নি। যদি সম্মান কেউ দেয়ও, ভয়ে ভয়ে দেয়। আমরা দেখেছি পৃথিবীর বহু মানুষকে মানুষ সম্মান দেয় সামনাসামনি, আর পেছনে যে বলে আল্লাহ, ও মরে না কেন। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়তে গিয়ে দেখেছিলাম, এই লোকটা এত জুলুম করেছিল মানুষের উপরে, মানুষ তার নামই দিয়েছে হারামজাদা। পেয়াদারা এসে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যেতেই পারি না, শুধু গালি আসে কানে। কে গালি দেয় দেখি? বাইরে গিয়ে একজন গ্রাম্য মানুষের সাথে দেখা। যাই বেটা, হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলছো হারামজাদা ও জালেম। গেছে দেখি, কি বললে তুই? ও হারামজাদা ও জালেম। কেন? জানি না। জানিস না তুই আমাকে চিনিস? বলছে না, আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। আচ্ছা স্যার আপনি আমারে চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল, মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আরেকদিন হবে। আজ আপনাকে সম্মান দিচ্ছে কোন কারণে আপনি টের পান? চেয়ার থেকে একটু উঠে দাঁড়ান তো দেখি, আপনার সম্মান কুকুরের মতো সম্মান আপনি পাবেন না। কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে দেখি আমার পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ পেটে ব্যথা উঠলো কোন কারণে? উনি ওনার ভাষা দিয়ে বলছে, ইয়া হাজিউল হুজ্জাতাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
আল্লাহ বোঝাতে চায় আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি কর। হাসির জন্য না, বাস্তব এইটাই। আবু জেহেল কিন্তু আমার মতো সাধারণ মানুষ ছিল না, ও ছিল দেশের রাষ্ট্রপতি। এই কথা বলেন কেন? তাও বাংলাদেশের মতো জায়গা নাই, এই দেশটা 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একা এত বড়। এত করে দেখেছি এই বাংলাদেশের মতো 14টা দেশের মতো এত বড় সৌদি আরবের দায়িত্বে থাকার পরে ওই লোকটা মারা গেলে ওর বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেয় কোরআন এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। আজ যারা সিআর পেয়ে আল্লাহকে গালি দিচ্ছেন, রাসূলকে গালি দিচ্ছেন, আলেমদেরকে বিষদগার করছেন, আপনার নাম হয়ে দুনিয়ায় কেউ রাখবে না। চোখ বন্ধ হয়ে দেখুন আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুরু করার প্রাক্কালে আমি এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। আপনার সম্পর্ক পৃথিবীর যে কোনো আপনজনের সাথে ওই পর্যন্ত যতক্ষণ আপনার এই চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হয়ে গেলে সব সম্পর্ক কাট হয়ে যাবে, সে যত বড় পীর সাহেব। এমনকি আপনার বাবার সাথেও আপনার কোনো সম্পর্ক আর নেই। কথা বুঝতেছে? ফালা আনসাবা বাইনাহুম, আল্লাহ তাআলা বলেন ফালা আনসাবা বাইনাহুম, নাসাবের বহুবচন আনসাব। মরণের পরে তোর সব সম্পর্ক কাট হয়ে যাবে। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করবে না। আজ আমি হয়তো এখানে এসেছি, গত বছর আগামী বছর যদি এখানে আসি জিজ্ঞাসা করব যে মাওলানা আজকে গত বছর সভাপতি ছিল সে মাওলানা আবু বকর সিদ্দিক কেমন আছে? এটা কোন পর্যন্ত যতক্ষণ আমি জীবিত আছি। কথা বলি না কেন? কিন্তু আমার চোখ বন্ধ হয়ে গেলে আবু বকর কেমন আছে কথা বলার মতো সেন্স আমার থাকবে না, কারণ আমার চিন্তা থাকবে যে আমার কি হবে, কিসের আবু বকর। ওনাকে তো জীবনে প্রথম দেখলাম, আমি আমার মায়ের কথা পর্যন্ত আমার মনে থাকবে না। তার প্রমাণ হযরত ঈসা নবী, উনি বলবে কিয়ামতে আল্লাহ আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে তোমার আচরণ করতে করো, কিন্তু তুমি আমাকে কিছু বলবা না, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার বাবা আজরের সাথে তোমার আচরণ কেমন হবে, আমি কিচ্ছু বলি না তোমাকে, তুমি অন্তত আমাকে বাঁচাও। তাফসীরে মাযহারিতে মুফাসসির লিখেছেন এমনকি সন্তান অনেকে মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত পড়ে থাকবে। 500 বছর পরে মা সন্তানের মুখে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি। কিশোরগঞ্জবাসী যাদের মাথায় মগজ আছে তাকান, যে মা কন্দন করলে দৌড়িয়ে আসতো আপনার কাছে, রাত নেই দিন নেই, রাতে দিনে আপনাকে দুধ পান করিয়েছে, 2 বছর একাধারে ডেলিভারির মৃত্যু কষ্ট সহ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আপনি বিপদে আছেন, একটা নেকি হলেই পার পেয়ে যাবেন। একটা নেকির কারণে 500 বছর পা ধরে থাকার পরও যদি বলে দুনিয়া আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? তাহলে আপনার পীর সাহেব কিয়ামতে আপনার সুপারিশ করবে, এটা কোথায় পেয়েছেন আমার তো মাথায় আসে না। কোরআন শরীফের কসম দিয়ে বলছে, আল্লাহর কসম বা কোরআনের কসম, কিয়ামতের দিন ফেরেশতারা না জাহান্নাম যখন চিৎকার মারবে, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাজ্জুজা ওয়া সাফিরা, জাহান্নামের গর্জন যখন কিয়ামতের ময়দানে শুরু হবে, তখন নবীরা পর্যন্ত, রাসূলরা পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত দিশেহারা হয়ে পড়বে। সেই সময় অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। একথা বলবে, ও বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, কিসের মুরিদ ওরে আমি চিনি না, আমি আমারে বাঁচাও। নবী যদি বলে আমারে বাঁচাও, ঈসা নবী তাও, মুসা নবী, ইব্রাহিম নবী, পীর সাহেব বলবে যে আমার মুরিদ ছিল আবু বকর? কখনো না। আরো বলবে আমি পীর ছিলাম না। কেউ যখন পরিচয় দিচ্ছে না, বাবা মা ভাই বোন স্ত্রী নবীরা পর্যন্ত না, শুধু একজন মানুষ পরিচয় দেওয়ার জন্য আওয়াজ দেবে,
সব উম্মত ওদিকে তাকিয়ে ডান দিকে দেখবে একজন আওয়াজ দিচ্ছে রব্বি হাবলি ইয়া উম্মতি। তিনি আর বলবে না আল্লাহ আমাকে বাঁচাও, তিনি বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এই উম্মত কোন উম্মত? যারা বেপরদায় চলে, বলেন, যারা তাকে গালি দেয়, যারা বাবা খায় ডাল খায়, এগুলো উম্মত না। কিয়ামতের দিন এই উম্মতের ব্যাপারে নবীজি কথা বলবেন না, বললেও আল্লাহ কবুল করবে না। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। না, এটা সূরা তাহার 109 নম্বর আয়াতে আছে ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ তাআলা বলেন সেই দিন যদি কেউ কারো জন্য সুপারিশ করতে চায়, এক নাম্বার শর্ত হচ্ছে আমি আল্লাহর অনুমতি লাগবে। কি লাগবে? দুই নাম্বারে তার কথা শোনার মতো মন আমার থাকা লাগবে। আপনি যদি নবীজির কাছে সুপারিশ পেতে চান, আপনার কথাবার্তার উপরে আল্লাহ রাজি থাকে কিনা এটা আল্লাহ দেখবেন। দুই নাম্বারে বাস্তবতায় আপনার প্র্যাকটিক্যাল লাইফ যেটা 50, 60, 70 বছর কাটালেন, এই জীবনের উপরে আল্লাহ যদি রাজি থাকে, তাহলে আল্লাহর নবী সুপারিশ করলে ওইটা কাজে লাগবে। কথা বলছেন নি? আপনার জীবনটার উপরে আল্লাহর প্রথমে রাজি থাকা হবে। এমনকি আপনি যে কথাবার্তা বলেন, ওই কথার উপরও আল্লাহ রাজি থাকা লাগবে। আপনি মাইক পেলে নাগামহীন কথা বলেন, উল্টা পাল্টা ধারণা করেন মানুষকে নিয়ে, আপনার কথার উপরে তো মানুষই রাজি না, আল্লাহ রাজি করে। সুতরাং আপনি নবীর সুপারিশের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। কথা বুঝতেছেন? এরপরও যদি যারা মাথায় মগজ থাকার পরও না বুঝবেন ওগুলোর কপালে হেদায়েত নেই, ওগুলো আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেছে। কারণ ওদের কলবের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, চোখের উপরে পর্দা দিয়েছে, কানের উপরে পর্দা লাগিয়েছে, ওদেরকে বললেও কিছু হবে না। কিশোরগঞ্জবাসী, সারা জীবন ওয়াজ শোনার দরকার নেই, আপনি 5 মিনিট শোনেন, কিন্তু হেদায়েতের নিয়তে শোনেন, দেখবেন এমনিতে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু আপনার মন আগে থাকা লাগবে। আপনার যদি মন না থাকে, নবীজি নিজে আবু জেহেলের কাছে কতবার গেছে, পরিবর্তন হওয়া দূরের কথা, আর ওর শয়তানি বেড়েছে। আর আপনি যদি আমির হামজার কথা শুনেই পরিবর্তন হয়ে যায়, কেমন হয়ে যাচ্ছে? আপনার আগে মন তৈরি করেন। আমির হামজা না, আমির হামজার মেয়ে জান্নাতুল মাওয়া কথা বললো, আপনার পরিবর্তন হবে। কিন্তু মন আগে থাকা লাগবে। কি থাকা লাগবে? সূর্যের কাজ হচ্ছে আলো দেওয়া, কিন্তু সবাই তো সূর্যের আলো পায় না, অন্ধ যারা ওরা আলো পায় না, অথচ সূর্যের কাজই হচ্ছে আলো দেওয়া। কথা বলে না কেন? এখন যে আলো পাচ্ছে না, এ কি সূর্যের দোষ না ওর চোখের দোষ? কোরআনের কথা আমিও যেভাবে বলছি, মাওলানা তারেক মনোয়ার ওইভাবেই বলছে, মাওলানা আবুল কালাম বাশার ভাই ওইভাবে বলছে, কিন্তু আপনার মন নেই। বাশার ভাই কি আমির হামজা কি তারেক মনোয়ার কি ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলো, আপনার হবে না। কারণ আপনার চোখের সমস্যা, কপালের সমস্যা। কথা বলে ঠিক কিনা? যতটুকু শুনবেন আজকের আলোচনার বিষয় কি বলেছি? কে আমার বন্ধু, কে আমার? খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে বেশি প্রভাব মানুষের জীবনে বন্ধু। ফেরাউনের পুরা জীবনী পড়ে পেয়েছি, লোকটা খারাপ হওয়ার পেছনে কারণ ছিল ওর বন্ধু আমান টাক। কে? বলেন বলেন বলেন। আজ বাংলাদেশে যারা ইসলামের বিরোধিতা আছে, তাকান, সাথে মাল নেই, বাম্পার ভিড়, সব সোল আউট হয়ে গেছে। বুদ্ধিজীবী নাম দিয়েছে, বুদ্ধি করতে 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 এমন বুদ্ধিজীবী দেশ নিয়ে ভাবে, বিদেশ নিয়ে ভাবে, নিজের ঘর নিয়ে ভাবার সময় নেই। এমন বুদ্ধি করছে, বুদ্ধি বিক্রি করতে করতে ওর বুদ্ধি শেষ। ওদিকে যে ওর যুবতী মেয়ে কয়জনের সাথে গেল, আল্লাহ ছাড়া কেউ না। ও কি জীবী বলেন? মাথায় তো কিছুই পাওয়া যায় না, মনে হয় যে বিমান চলবে। সেই দিন যিনি পরিচয় দেবেন,
যাকে পরিচয় দেবেন তার তো আবার যোগ্যতা থাকা লাগবে। কথা বলেন না কেন? উনি যদি পরিচয় দেওয়ার জন্য হঠাৎ এদিকে তাকান, যেখানে মা বলছে আমার বিয়ে হয়নি, বাবা বলছে তোরে চিনি না, স্ত্রী বলবে কে আপনি, নবীরা পর্যন্ত বলছে আমরা জানি না, সেখানে যিনি পরিচয় দিচ্ছেন তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার পরিচয়টা নিয়ে আপনি তো তার কাছে যাওয়ার পর্যন্ত যোগ্যতা অর্জন করবেন, কিছুই নেই, আপনি কাছে যাবেন কি করে? আপনার চিন্তার রেখা, চিন্তার যে দরজায় তালা লাগানো আছে খুলে ফেলেন তো। আল্লাহ পাক বলেন ওই দিন সঙ্গে সঙ্গে যখন পর্দা পড়ে যাবে, নবীজি বলবেন আল্লাহ এগুলো আমার উম্মত, আমারে সুপারিশ করার যোগ্যতা দাও, সুপারিশ করার জন্য আমাকে অনুমতি দাও। আওয়াজ দেবে হে রাসূল এগুলো আপনার উম্মত আমি জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম এরা উল্টা পাল্টা করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি চলছে বাংলাদেশে, কথা বলছেন, এদেশে সবচাইতে বেশি চলে বানানো ইসলাম। ইসলামের আসল বিধানগুলো এদেশে এখন নেই, আসল বিধানগুলোকে সব উল্টিয়ে দিয়েছে। জিহাদের নাম আজ দিয়েছে জঙ্গি। ছোট্ট একটা তথ্য বলছি, কাদিয়ানি নাম শুনেছেন? পৃথিবীর যত আলেম আছে সবাই এক বাক্যে একমত, কাদিয়ানিরা কাফের। কারণ কি? ওরা কোরআন অস্বীকার করে না। 6666টি আয়াতের প্রত্যেকটা আয়াতই ওরা বেশি মানেও আমাদের মতো। কাদিয়ানীদের মসজিদও আছে, এই কথা বলেন না কেন? তো ভালোভাবে খেয়াল করে সূক্ষ্ম বিষয়টা, খালি একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখেছেন? এখন আয়াত শেষ হয়নি, এত বড় একটা আয়াত। ওরা মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ঠিক আছে। মুহাম্মদ উনি দুনিয়ায় এসেছিলেন, উনি কোন অ্যাডাল্ট পুরুষের পিতা না, এটা মানি। উনি রাসূলুল্লাহ ছিলেন, এইটাও মানি। খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, এইটা আমরা মানিও না, বিশ্বাসও করি না। ওদের কাছে শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য পৃথিবীর যত আলেম আছে সব এক বাক্যে একমত। ওরা কি? আরো জোরে জোরে বলেন। ওদের সাথে মেয়ে বিয়ে দেয়া, বলেন না কেন? ওরা কি কোরআন অস্বীকার করেছে? বলেন না কেন? একটা আয়াতের তাও 4 ভাগের মাত্র 1 ভাগ অস্বীকার করে, মানে না। এজন্য সবাই একমত। এখানে কেউ যদি বলে কাদিয়ানের মেয়ে বিয়ে হবে, করবেন, রাজি হবেন? শিয়ারা কাফের আমরা বলি কেন? ওরা কোরআন শরীফ অস্বীকার করেন। আমি বহু দেশে ঘুরেছি পৃথিবীতে, সবচেয়ে বেশি শিয়া যে দেশে ইরাকে। 4 বছর একাধারে ওই সমস্ত দেশে আমি ঘুরে দেখেছি, যেটা ওরা কোরআন অস্বীকার করে না, নবীজিকে অসম্মান ওরা করতে চায় না। শুধু একটা জায়গা ওদের সাথে আমাদের মিল নেই, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্না নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। সূরা বাকারার 97 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে। কাকে? শিয়ারা জিবরাইলকে শত্রু মনে করে। এই কারণে ওদের ধারণা, ওদের বিশ্বাস, ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আলীর কাছে আসার কথা ভুল করে মুহাম্মদকে দিয়েছে। কথা বোঝার চেষ্টা করেন তো আপনি এখান থেকে। কোরআন শরীফ অবিশ্বাস করে না, কোরআন শরীফ মানি না, এ কথা বলে না। শুধু একটা আয়াতের কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, নবী আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে। ওরা জিবরাইলকে শত্রু মনে করার কারণ কি? ওদের ধারণা, ওদের বিশ্বাস, ফেরেশতা জিবরাইল এসে ওহী দেবে আলীর কাছে, ভুল করে দিয়েছে মুহাম্মদের কাছে। এই জন্য জিবরাইল ওদের কাছে কি? বলেন না কেন? ওরা কোরআন শরীফের কয় আয়াত মানে না?
এক আয়াতের 3 ভাগের 1 ভাগ মানে না। ওরা আয়াত তো পড়লাম আপনাদের সামনে, কত বড় আয়াত, তার ভেতরে 3 ভাগের 1 ভাগ ওরা মানে না। ওরা জানে যে নাজিল হয়েছে, এটা সত্য, এটা হেদায়েত প্রাপ্ত মুমিনদের জন্য সুসংবাদ, তাও মানে। কিন্তু জিবরাইল ফেরেশতাকে ওদের শত্রু মনে হয়, কারণ ভুল করেছে। এবার আপনি বলেন তো, এরকম বহু উদাহরণ আমার সামনে আছে। শিয়ারাজ কাফের, আমরা শুধু এই কারণেই মনে করে ওরা আমাদের নবীকে মানে না, ওরা মানে আলীকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মানে, ওরা শেষ নবী, আমাদের নবীকে মানে না, এই জন্য কাদিয়ানীরাও। আরো জোরে 6666টি আয়াতের 1 আয়াতের কেউ 3 ভাগের 1 ভাগ না মেনে কাফের, কেউ 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ না মেনে কাফের। বাংলাদেশে জিহাদ শব্দটা কোরআন নিয়ে আসেন, 900 কমপক্ষে 903 জায়গায় ডাইরেক্ট আছে জিহাদ শব্দটা। 903 জায়গা যে লোকটা মানে না, ওই লোকটা তো কাফেরের বাপ। তো ওর সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় হয় কি করে? আর বিয়ে দিলেও তো বিয়ে হবে না। এই কথা বলা লাগবে। আপনি মনে করছেন না ওর নাম তো সুন্দর, নাম সুন্দর হলে হবে কি? ও তো আল্লাহর বিধান জিহাদকে জঙ্গি বানিয়েছে। আল্লাহর বিধান জিহাদকে সন্ত্রাস বলে আখ্যা দেয়। এমনকি জিহাদের বই পাওয়া গেছে কথা বলে অনেক মানুষকে রিমান্ডে দেয়। ওর ইমান থাকে কি করে? এবার যদি বলেন হুজুর আপনি কি বললেন, তাহলে আত্মীয় কি করব? কি করব মানে যা ভাল লাগে করে। ওর সাথে যদি আত্মীয়তা করে আপনি সংসার করতে চান, তাহলে কাদিয়ানির মেয়েকেও বিয়ে আপনার করা লাগবে, শিয়াদের মেয়েকেও বিয়ে করা লাগবে। এই জায়গায় আপনি ঘৃণা করছেন, এরাও কোরআন মানে না, ও তো কোরআন মানছে না। ও জিহাদ শব্দ শুনলেই সন্ত্রাসী বলে, জঙ্গি বলে। এই কথা বলে না কেন? কত তোর গেল এবার বলেন। আমার তো মনে হচ্ছে যে ভাব চলছে, আপনি যেখানে ছিলেন এখন নামতে নামতে কত দূর আসবেন সে টের পেয়েছেন। এক ছেলে কাঁদছিল, বাবা জিজ্ঞাসা করছে কি কি কান্নাকাটি করো কোন কারণে? কথা বলছে না। কাঁদিস কেন? কথা বলে না। কি ফেল করেছিস? কথা বলে না। যখন মারধর করতে চায় বলে আব্বা ফেল করতে কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। 5 ছিলাম, নামিয়েছে 3। অন্তত ফেল করলে তো ক্লাসে থাকতে পারত, নামিয়েছে কি? এখন আমার 5 উঠতে আমার 3 বছর লাগবে। আপনি সুপারিশ পাওয়ার জন্য কি আমাদের এগিয়ে যাবেন? পর্দা যখন পড়ে যাবে নবীজি বুঝবে হ্যাঁ বানানো ইসলাম বানালো, এ আমার উম্মত না। এত রাগান্বিত হয়ে যাবেন, বিশ্ব নবী তখন সঙ্গে সঙ্গে বলবেন সাকান সাকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। কিশোরগঞ্জবাসী এখন নাউজুবিল্লাহ বলেই শেষ করে বসে থাকবেন না। এই নাউজুবিল্লাহ যেন বলা না লাগে সেই কাজ করেন। কথা বুঝতেছে? এই নাউজুবিল্লাহ যেন ওই সময় আফসোস করে বলা না লাগে, যখন নবী বলবেন ঠিক আছে ওগুলো আমার উম্মত না, দূর হয়ে যা। পর্দা যখন পড়ে যাবে কি করবেন তখন? পর্দা যেন না পড়ে সেই কাজগুলো আজকে করা লাগবে। কোরআনে কারীমের সূরা মায়েদার 55 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। এই আয়াতের ভেতরে প্রায় 3টা পয়েন্ট আছে। আমরা এই 3টা পয়েন্টের উপরে 4 4 8 আর 3 কয়টা? 11টা বিষয়ের ভেতরে লুকানো আছে। 11টা বিষয় আমরা একটা একটা করে পয়েন্ট দিয়ে আলোচনা করি। থাকবেন তো? জবান খুলে পড়েন কোরআনের সোনালী আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির। একটু জিকির করেন সুবহানাল্লাহ। আর পানি দাও, পানি ভালো আছে না? ক্যামেরা ওপেন মানে ক্যামেরা বন্ধ করতে বললাম না? কথা শোনেন না কেন? বললাম তো যখন অনুমতি দেবো সে সময় আসবে। এটা তো নিয়ে যেয়ে লিখবে আমির হামজার সুন্দরী বউ,
আমার বউ দেখেছেন আপনি? বউ আমার সুন্দরী, বউ খারাপ না, বউ আমার সুন্দরী। হ্যাঁ, ওইটাই দেবে। দেখেন, কালকে দেখবেন কিশোরগঞ্জের এই যে করিমগঞ্জে আমির হামজার সুন্দরী। ও আমার সত্যি বলছি সুন্দরী, আসলে সুন্দরী। কিন্তু আপনি যা লেখছেন ওই রকম ওই যে ভারতের শেষে নন্দিনীর মতো না, ওর চাইতেও সুন্দরী ইনশাল্লাহ। আল্লাহ কি পেয়েছে তাও মানে থাম্বনেল দেবে। এই ক্যামেরা গুলো বন্ধ করে দেন, দরকার নেই, খালি উল্টা পাল্টা জিনিস দেখ। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন কারা? পড়েছেন? হ্যাঁ, এখানে একটা তথ্য আছে, পৃথিবীর কোন ইবাদতে আউযুবিল্লাহ না পড়লে ইবাদত হবে না, এমন কথা আছে? নামাজের আগে যদি আপনি আউযুবিল্লাহ না পড়েন কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যাকাত দেবেন, আউযুবিল্লাহ পড়েননি, যাকাত হবে না। বলেন না কেন? রোজা রাখার আগে আউযুবিল্লাহ পড়েননি, রোজা হবে না। কিন্তু কোরআন পড়ার আগে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া হবে না শুধু তা না, ওর গুনাহ হবে, আরো ওয়াজিব তরক করা গুনাহ হবে। ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, আপনি যখন কোরআন পড়বেন তখন আউযুবিল্লাহ পড়ি আমি আল্লাহর নামে শুরু করেন। শয়তান থেকে আত্মরক্ষা করেন। কেন? কারণ আল্লাহ জানাতে চায় নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে, যাকাত দিতে গেলে, হজ করতে গেলে শয়তান এত ধোঁকা মানুষকে দেয় না, কোরআন পড়তে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালোভাবে জানে কোরআন যদি মানুষ পড়ে বসে, আমার শয়তানি করার যে লাইন গুলো আছে সব ওরা ধরে ফেলবে। এক কথা বলে না কেন? এজন্য কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য যত পায় তারা এদেশের কিছু নাস্তিক, রাম আর বাম, মোরতাদ উঠে পড়ে লিখেছে। টক শোতেও বসে বসে বলছে আলিফ বা তাসা পড়া যাবে না, এটা নাকি জঙ্গিবাদের শিক্ষা। কোন জায়গায় আঘাত দিচ্ছে না, দিচ্ছে কোন জায়গায় দেখেছেন? পৃথিবীর 1 নাম্বার বড় গুনার কাজ হচ্ছে কোরআনে কারীম থেকে দূরে থাকা, কোরআন না জানা। সবচাইতে বড় গুনার কাজ কি? কেন? আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযাবা বিল হাক্কি লাম্মা জাআ। আল্লাহ পাক বলেন ওই লোকটার চাইতে বড় জালেম আর কেউ নেই, যে লোকটা কোরআনে কারীমের জ্ঞান না থাকার কারণে আল্লাহ সম্পর্কে উল্টা পাল্টা তথ্য মানুষকে দেয়। যেমন গোলাম আহমদ কাদিয়ানী দিয়েছিল যে আমার কাছে ওহী আসে, কি ওর ওহী ছিল কেমন? ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এ দাঁত মুখ মনে হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, আর এর অর্থ তো আরো মারাত্মক। ইন্না আতাইনাকাল আক মানে হে নবী অবশ্যই আমি তোমাকে হুকুম পেশা দিয়েছি। সুতরাং হুকুম পেশা পাওয়ার কারণে তুমি মাঝে মাঝে চিৎকার দাও, তোমার শত্রু যারা তারা হয় সাদা হবে না কালো হবে। একটা অর্থ হইল, সূরাও যেরকম অর্থ সেরকম, ও নবীও এরকম। এখানে কোরআন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে যারা উল্টা পাল্টা মেসেজ মানুষকে দেবে, এই মানুষটা শুধুমাত্র জালেম না, আযলাম ইসমে তাফজিল, আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। আলেমদের মর্যাদা কেমন অনেকে জানে না, এজন্য আলেমদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়ে বলতে চায় আমি কি আলিফ বা তাসা পড়িনি। আরে বেটা, আলিফ বা তাসা পড়ে যদি আলেম হওয়া যায়, আমার মেয়ে মাওয়াও তো আলেম। 5 বছর বয়সে তো আপনার সাথে বড় আলেম, ওর আলিফ বা তাসা না, ওর প্রায় আমপারা মুখস্থ হয়ে গেছে। আপনি যদি আলিফ বা তাসা পড়ে বলেন আমি আলেম না, তাহলে আমার মেয়েটা কি? ও আলেমের মা। খালি উল্টা পাল্টা ধারণা করো। নবীজির সামনে উচ্চ স্বরে কথা বললে জীবনের সব আমল আল্লাহ নষ্ট করে দেয়।
সূরা হুজুরাতের ভেতরে আল্লাহ তথ্য দিয়েছেন, নবীজি এখন নেই, নবীর ওয়ারিস আলেমরা আছে। এই আলেমদের সামনে কেউ যদি গলা বাড়িয়ে কথা বলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়। তাহলে এই দেশে আজ যারা এগুলো করছেন, আপনি কিসের দাবি করেন যে আমার নামাজ রোজা আছে? আমি জানি আপনার জানা তো সব শেষ, আপনার সব আল্লাহ অলরেডি ধ্বংস করেই দিয়েছে যদি তাওবা না করেন। ঠিক আছে, কি বোঝাতে চাইলাম না বুঝেও যদি আপনি তাকবীর দেন, আপনার খবর আছে। কি বোঝাতে চাই বোঝেন? নবী এখন নেই, নবীর ওয়ারিসরা আছে। নবীর সামনে জোরে গলায় কথা বললে যেরকম হয়, তার ওয়ারিসদের সামনে এরকম কথা বললে আপনার ওই রকমই হবে। আর আমার তো ধারণা যদি আপনি নবী আজ থাকতো, নবীর সামনে আপনি ওই রকম কথা বলতেন। সাবধান হবেন। কোরআন সম্পর্কে আপনি জ্ঞান নেই, জানেন না, আন্দাজে ধারণা করে মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়িয়ে দেন। আপনার চাইতে বড় জালেম আল্লাহর কাছে আর কেউ নেই। এই জন্য পৃথিবীর 1 নাম্বার সওয়াবের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা, আর 1 নাম্বার গুনার কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করা। পৃথিবীর কোন ইবাদতে এর জন্য শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়, যত ধোঁকা দিক। এই জন্য আমরা আগেই শয়তান থেকে আত্মরক্ষা করে নিলাম। করেছেন তো? জবান খুলে আপনি করে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এই পর্যন্ত থাক। সূরা মায়েদা কোন সূরা? আমি বললাম না কিছু জিন্দাওয়ালি বসে আছে, জবান করেন না কোন কারণে? এটা একটা ক্লাস চলছে, এখন কোরআনের ক্লাস চলছে। কোন সূরা? মায়েদা মানে দস্তরখানা। মায়ে মানে কেউ যদি জান্নাতের হুরদের মোহর দিতে চায়, জান্নাতের হুরদের মোহর, এই সকিনা, খালেদা, বাকিটা আমি নাই বললাম। সকিনা, খালেদাদের মোহর না, জান্নাতের হুরদের মোহর যদি কেউ শোধ দিতে চায়, তাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে দস্তরখানায় বিছিয়ে যে খাবার পড়ে যায় ওইটা তুলে খাবেন, আর মসজিদে কোনো ময়লা যদি থাকে ওইটা তুলে ফেলে দেবেন। মসজিদের ময়লা ফেলবে শুধুমাত্র মুয়াজ্জিন আর খাদেম, আর আমি নবাবজাদা রাসূলুল্লাহ। 2 নম্বরে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়ার সিস্টেম এখন উঠে গেছে, কারণ এখন তো দস্তরখানা আর লাগে না, সব চেয়ার টেবিলে হয়ে গেছে। আল্লাহর নবী সারা জীবন খাবার খেতেন গোলামের মতো বসে, দস্তরখানায় খাবার খেতেন। এই কারণে যে জান্নাতের হুরদের যে দেন মোহর আছে, এর মাধ্যমে আল্লাহ পরিশোধ করে দেয়। জান্নাত আপনি পাবেন কিনা এসে গ্যারান্টি নেই, আছে? অথচ এই ছোট্ট একটা আমলের মাধ্যমে অন্তত এই গ্যারান্টি পাওয়া যাচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ আমারে জান্নাত না দিলে তো কথা নবী বলতেন না। এই আমলটা আজকে থেকে আরম্ভ করা যায় না? শুরু করে। দস্তরখানা মায়েদা শব্দের শাব্দিক অর্থ তামাম দুনিয়াকে আমার আল্লাহ দস্তরখানা বানিয়ে দিয়েছে। বাংলাদেশকে তাকান, এটা কিন্তু একটা দস্তরখানায়। এক এক জেলায় এক এক রকম খাবার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা মায়েদার এই 55 নম্বর আয়াতে আমরা 11টা বিষয় আজকে আলোচনা করব। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমাদের বন্ধুকে? 2 নম্বরে তোমাদের বন্ধু আমার রাসূল। 3 নম্বরে তোমাদের বন্ধু এই পৃথিবীতে যারা ঈমানদার তারা। এবার একটা একটা করে আমরা আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু, ঈমানদারের বন্ধু হওয়ার শর্তগুলো কোরআন থেকে শুনতে চাই। বন্ধু এই শব্দটা যে কত মারাত্মক শব্দ আর কত ঊর্ধ্বের শব্দ আমরা অনেকে এখনো টের পাইনি। আমি একজনের উদাহরণ দিয়েছিলাম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব মানুষের উপরে পড়ে বন্ধুর। এই জন্য ভালো ছেলে অনেক সময় বাবা খায়, ডাল খায়, কার পাল্লায় পড়ে? বলেন
বলেন বলেন, বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকবেন। আলমারু মা মান আহাব্বা, দুনিয়াতে যে যার মহাব্বত তৈরি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তাকে তুলবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি আমি রাসূলকে ভালোবাসে, সে যেন আমার সুন্নতকে অনুসরণ করে ভালোবাসে। আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, আর আমাকে ভালোবাসলে কিয়ামতের দিন আমার সাথে এভাবে পাশাপাশি জান্নাতে থাকবে। আমাদের বন্ধু হওয়া দরকার। প্রথমে কার সাথে বন্ধুত্ব করবেন? কার সাথে? আল্লাহ পাক যার তার সাথে বন্ধুত্ব করেন না। এই পৃথিবীতে এখন 750 কোটির উপরে মানুষ, কিন্তু মাত্র 175 কোটি আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এখন আল্লাহর বন্ধু কারা, এইটা আপনাকে আগে ইন্ডিকেট করা লাগবে, দেখা লাগবে। বাংলাদেশে তো আল্লাহর বন্ধু তারা যারা জট মাথায় নিয়ে ঘোরে, যাদের শরীরে কোনো কাপড় চোপড় নেই, ন্যাংটা। কথা বলুন না। বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের পরবর্তী আয়াত সূরা ইউনূসের 62-63 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আমার বন্ধুদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমার বন্ধু এখন কারা, তাদেরকে তো তোমরা চিনবে। 1 নম্বরে যাদের ঈমান আছে, কি আছে? 2 নম্বরে যারা আল্লাহর অবাধ্য কাজগুলো শুধু ছেড়ে দেয় না, ঘৃণা করে ছেড়ে দেয়। এতদিন ঘুষ খেত, এখন ঈমান আনার কারণে আল্লাহর ভয় ওর ভেতরে এসেছে, এই জন্য ঘুষ শুধু ছেড়ে দিয়েছে তা না, ঘুষ দেখলে পায়খানার মতো ঘৃণা করে। এরকম অফিসার দেশে নেই? আসতে বলেন। আমি সিনাইদাতে একবার পেয়েছিলাম এক অফিসারকে। দুপুর বেলা খাবার খাবার পরে উনি চা দেবে, যেটাই চা দেয় ওর নিচে যেটা থাকে নাম কি? পিরিচ। কি থাকে? শুধু কাপে চা দিয়েছে, পিরিচ নেই। আর একটা পিরিচ যদিও এনেছে, পিরিচের কোনা ভাঙা। আমি তো দৃশ্য দেখে হাসাহাসি করছি। আমারে বলছে, হুজুর কেন হাসেন? আমি বুঝতে পেরেছি আমাকে আল্লাহ যে পজিশন এখন দিয়েছে, আমি যদি ইচ্ছা করি প্রতিদিন কমপক্ষে লাখের উপরে টাকা উপায় করতে পারি, শুধু সই করে। শুধু সই করে আমি লাখের উপরে টাকা উপায় করতে পারি। কিন্তু আমাকে সরকার যে বেতন দেয়, এটা নিয়ে আমার 3টা ছেলে মেয়েকে লেখাপড়া করানো আর আমার মেয়ে বাসা ভাড়া দেওয়া, সব মিলিয়ে আমার মাসে বেশি টাকা থাকে না। আমি কাপের পিরিচ কিনবো কি দিয়ে? অনেক ঘুষ খেলে খেতে পারে, অনেক যদি টাকা পয়সা অভাবে ঘুষের টাকাও ছেড়ে রাখে, সুদের মাধ্যমে টাকা বাড়তেও পারে, পারে না। কিন্তু যেদিন ঈমান এনেছে, ঈমান আনার পরেই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নিষিদ্ধ ছেড়ে দেব না, ঘৃণা করে ছেড়ে দেব। সুদ ঘুষ যেহেতু হারাম নিষিদ্ধ, আমি শুধু ছেড়ে দিয়েছি না, ওটা দেখলে পায়খানার মতো উনি ঘৃণা করে। এটার নাম হচ্ছে ওলি। এটার নাম কি? আল্লাহ জানে। আলা ইন্না আউলিয়া দিয়েছেন ওলির বহু বচন। আমরা ওলি চিন্তাই ভুল করি। ওলি হচ্ছে তারা যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলিরা বন্ধকার। বলেন বলেন। বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা আছে, পীর সাহেবদেরকে মানুষ ওলি মনে করে না। ওলির আরবি আলাদা, পীরের আরবি আলাদা। বাস্তবে আমরা পীরের কাজও আলাদা দেখবেন, ওলির কাজও আলাদা।
অলি শব্দটাও আলাদা, পীর শব্দটাও আলাদা, ওদের কাজও আলাদা। কিন্তু আমাদের দেশে ভ্রান্ত ধারণা পীর মানে অলি, পীর মানে, কথা বুঝতেছেন? অলির কাজ কি? ঈমান আনবে আর নিষিদ্ধ কাজগুলো কথা বলে না কেন? শুধু ছেড়ে দেবে না, শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খৌফ, ভয়। আর তাকওয়া শব্দের শাব্দিক অর্থ নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসে সমর্থ থাকার পরেও, এর নাম অলি। তাকওয়া, এই শব্দটার আরবি ব্যাখ্যা হচ্ছে তাকওয়া। তাকওয়া যাদের ভেতরে নেই ওটা অলি হতে পারে? আল্লাহ তো আর আগের আয়াতে অলির পরিচয় দিচ্ছে। আর পীরের কাজ কি? পীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, কথা বুঝতেছেন? তাহলে পীরের কাজ আলাদা, অলির কাজও আলাদা। পীর মানেই অলি, পীর মানেই। আজ বাংলাদেশে কত ধরনের যে পীর আছে, সবই যদি অলি হয়, যে আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? কত মানুষ মরে যাচ্ছে, মরে যাওয়ার আগে তো অলি হয়েছে। যারা মরার আগে অলি হতে পারেনি, মরে যাওয়ার পরে তাদের কবরকে আল্লাহর অলির কবর বলে চালিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশে কত কবর আছে যেখানে লাশ বলে কিছু নেই। কি আমি বেশি বললাম? আমার কুষ্টিয়ায় যে গোলাপসার মাজার আছে, ওখানে আছে ঘোড়া সার মাজার, বিড়াল সার মাজার। ঘোড়া, ভেড়া, গরু সব মরে আল্লাহর ওলি হয়। আর আমরা কি করছি? আমি বানিয়ে বলছি না, সত্যি দেশে ঘোড়া সার মাজার আছে। এমনকি পায়খানা সার রহমতুল্লাহ বরিশাল থেকে ফরিদপুরের ওই লাইনে রাস্তার ধারে একটা কবরের মাজারের নাম আছে পায়খানা সার রহমতুল্লাহ। হয়তো কেউ পায়খানা একটু বেশি করেছে, ওই জায়গাটা উঁচা হয়ে গেছে, ওখানে কবর দিয়ে লাল সালো টাঙিয়ে একটা সাইনবোর্ড দিয়েছে পায়খানা সার রহমতুল্লাহ। মানুষ ওর জন্য পাগল না, হুজুরকে পাগল হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু হতে হলে 4টা শর্ত তোকে পূরণ করা লাগবে দুনিয়ায়। কয়টা? কারণ আল্লাহ পাক যার তার সাথে বন্ধুত্ব করে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যায়। এখন আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি, আমার কি কাজ? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাকে দুনিয়ার যত অন্ধকারের পথ আছে ওই পথ থেকে বের করে আমি আলোর পথে নিয়ে আসি। আপনি আল্লাহর ওলি কিনা, আল্লাহর বন্ধু কিনা, আপনার ঈমান আছে কিনা আপনি প্রমাণ নেবেন যখন যত অন্ধকারের পথ থেকে বের হয়ে আলোর দিকে আসতে পারবেন। তাহলে বুঝবেন যে আপনার ঈমান আছে, আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আমি আবার বলছি, আপনার যে ঈমান আছে, আপনি আল্লাহর ওলি কিনা, আল্লাহর বন্ধু কিনা প্রমাণ কি? ইখরিজুহুম, তিনি বের করেন তাদেরকে। এখানে বের করেন কে? ইখরিজুহুম। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইখরিজুহুম এর ভেতরে কিন্তু ফাইল আছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি বহু বচন দিয়েছেন, ইলান নূর এক বচন দিয়েছেন। দুনিয়ায় যত অন্ধকারের পথ আছে, শিরিক, বেদাত, জুলুম, কুফর, মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি সবগুলোই জুলুমাতের ভেতরে শামিল। এখান থেকে বের হয়ে যারা একমাত্র পথ, একটা আলোর পথ, তার নাম ইসলাম, এই পথে যারা আসতে পারে তারা বিশ্বাস করবেন আপনার ঈমান আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে। বিপরীত দিকে চিন্তা করেন পরের আয়াতে, এটা সূরা বাকারা 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 258 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের এই পৃথিবীতে তাদেরও কাজ আছে, তারা আল্লাহর ইসলাম থেকে, আলো থেকে মানুষকে বের করে অন্ধকারের দিকে নেওয়ার জন্য চেষ্টা চালায়। তার বাস্তব প্রমাণ কবির। এই কথা বলে না কেন? ওর যত কাজ সব ইসলামের বিরুদ্ধে। আমার মনে হয় জন্মই হয়েছে ইসলামের বিরুদ্ধে।
কথা বলতে গেলে শুধু আপনার বিরুদ্ধে যায়। কোন কারণে? কারণ আপনার কাজ করেন। আল্লাযীনা কাফারু, যারা কাফের, ইখরিজুনাহুম, তারাও বের করে নিয়ে আসে মিনান নূরি ইলা যুলুমাত, ইসলাম থেকে কিভাবে বের করে অন্ধকারের পথগুলোর দিকে মানুষকে ঠেলে দেবে, এই কাজ তাদের। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী। তাহলে বাংলাদেশে যেই কয়জন আছে যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নিতে চায়, ইসলামে বাধা দেয়, এরা জাহান্নামী। ফতোয়া আমির হামজার। বলেন বলেন। আল্লাহর বন্ধুত্ব পাওয়া, আল্লাহর সাথে বন্ধুত্ব করা অত সহজ না। কেউ যদি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চায়, শর্ত কয়টা? জোরে বলেন, আরো জোরে। এক নম্বরে, আল্লাহ পাক যে চিঠি পাঠিয়েছে, আমরা একজনের সাথে বন্ধুত্ব করতে হলে মেসেজ পাঠাই, চিঠি পাঠাই, মোবাইলের মাধ্যমে, ইমোতে কথা বলি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা বলে না। কারণ আমার আল্লাহর ইমো, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর হোয়াটসঅ্যাপ কি? বলুন। উনিও তো একটা চিঠি দিয়েছে। আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমে তার এই চিঠি পড়া লাগবে। শুধু পড়লেই হবে না, চিঠির ভেতরে তিনি কি বার্তা দিয়েছেন ওইটা আপনাকে বোঝা লাগবে। শুধু বার্তা বুঝে শেষ করবেন না, যা বলতে চাই চিঠিতে ওই অনুযায়ী আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। শুধু অতটুকুই। বন্ধু যদি চিঠিতে লিখেছে এই কথাগুলো তুমি অমক অমকের কাছে পৌঁছিয়ে দাও, তাহলে আপনার জীবন থাকতে ওই কাজটা দুনিয়ায় করা লাগবে। এই জন্য কোরআনের প্রথম শব্দ হচ্ছে পড়ো, ইকরা। পড়া, কোরআনে আল্লাহ কোরআন পড়ার ব্যাপারে, আল্লাহর এই চিঠি পড়ার ব্যাপারে শব্দ দিয়েছেন আরবিতে তিনটা। কয়টা? কোরআন পড়ার ব্যাপারে শব্দ কয়টা? কারাআ, রাতালা, তালাওয়া। কারাআ, রাতালা, তালাওয়া, এই তিনটা শব্দের অভিধান দেখেন। এই তিনটা শব্দের ভেতরে চারটা জিনিস লুকিয়ে আছে। কেউ যদি পড়তে চায় তাকে পড়া লাগবে শুদ্ধ করে। কেউ যদি পড়তে চায় তাহলে বুঝতে হবে ওই ভাষাটা। তিন নম্বরে, ওইটা শুধু বুঝলেই না, ওখানে যে জ্ঞানটা পাবেন ওই জ্ঞানটার উপরে আপনাকে আমল করা লাগবে। আমল মানে বলেন না কেন? জোরে বলেন। আমল মানে না, না বুঝলাম সামনে যাব না। আমল মানে কি? এখানে একটা বাস্তব শিক্ষা আমি দিতে চাই। যাদের ভ্রান্ত ধারণা আছে এটা মিটিয়ে ফেলবেন এখনই। আমি বুঝবেন তো আবার নাকি? নাকি বলবো না? আমি আবার জিজ্ঞাসা করছি, আমল মানে? আমল মানে কাজ। আপনি বারবার বলাচ্ছি, এর সামনে কিন্তু ঝামেলা আছে, এই জন্য বলাচ্ছি। আমি আগে সবার মুখ থেকে জানতে চাই আমল মানে কি। সবাই একমত তো? এখন যদি আমি এই যে মৌলানা তো এই মৌলানাকে বলি এই স্টেজটা আপনি একটু মেপে দেন, উনি কি স্টেজ দাঁড়ির উপরে তুলে দেবেন? কি করবে? ফেটা দিয়ে, গজ দিয়ে, দড়ি দিয়ে, কি বলেন না কেন? এটা মিটার দিয়ে মাপলে বোঝা যাবে যে কয় ফিট বা কয় ফিট, বা এই স্টেজটা কয় বিঘা জমির উপরে আছে। তাহলে এটার মাপের এককের নাম হচ্ছে ফিতা, মিটার, গজ। এ পর্যন্ত বুঝেছেন তো? এখন যদি ওনারে বলি ভাই আপনি তেল মেপে দেন, ফিতা দিয়ে মাপবে? কি দিয়ে? লিটার, লিটার, সিসি, লিটার, স্ট্যান্ড, আরো বিভিন্ন একক আছে, তার মাধ্যমে মাপলে আপনি বুঝবেন এটা কয় লিটার তেল। কথা বলে না কেন? এবার আপনাকে আমি যদি বলি ভাই একটা কাজ মেপে দেন, তাহলে কয় কেজি কাজ? 5 কেজি কাজ। উনি দাড়ির উপরে তুলে দেবে যে 5 কেজি কাজ। কথা বলা লাগবে। আচ্ছা, ভ্রান্ত ধারণাটা আছে, এই ধারণাটা কাটানোর জন্য আমি বলছি। আমি একটা একটা করে উদাহরণ দিলাম না, যে এই ঘরটা মাপতে হলে এর ফিতা লাগে, তেল মাপতে হলে, পানি মাপতে হলে মিটার লাগে, লিটার লাগে, সিসি লাগে। তাহলে কাজ মাপতে হলে দাড়িপাল্লা লাগবে। মিজান মানে কি? দেখতে পারলা ওই স্বর্ণ মাপে ওইটা না, না। মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। এই জন্য হাইকোর্টের সামনে আছে কি দাড়িপাল্লা না? দাড়িপাল্লা একদিকে ঝোলানো। কথা বলা লাগবে কেন? দাড়িপাল্লা একেবারে সমান
মান সম্মান সমান্তরাল করে মানুষকে, দেশের জনগণকে সরকার বোঝাতে চায় যে অন্তত এখানে আসলে কোনো পক্ষপাতিত্ব হয় না, ন্যায় বিচার হয়, যদিও এখন শুরু হয়নি। শুধু দাড়ি পাল্লাই শেষ। আমার মনে হয় দাড়ি পাল্লা একদিকে ঝুলিয়ে দেওয়া দরকার, ও ছাতা ওখানে সমান্তরাল করে লাভ আছে, ওখানে গেলে শুধু একদিকে চেপে যায়, টাকা দিলে সেদিকে ভার হয়। এই কথা বলে তাহলে মিজান মানে দাড়ি পাল্লা কি? হ্যাঁ, মানদণ্ড। কিয়ামতের দিন আল্লাহ আপনার এই যে আমল মানে না, এ ছাত্র এরকম ছাত্র হলে হবে না। আমল মানে কাঁদিয়ে মাইক দিয়ে চেয়ার দিয়ে কি হবে? কথা বুঝতেছেন? আমি আশা করি আপনি বোঝার চেষ্টা করলে বুঝবেন। 3 নাম্বারে গেল। 4 নাম্বারে শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, এটা আমল করলেও হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করা লাগবে। এই 4টা কাজ যখন মানুষ করবে সে হবে আল্লাহর বন্ধু। কি হবে বলেন না কেন? বাংলাদেশে আমরা যারা আল্লাহর বন্ধু আছি, আপনি মিলান তো। কোরআন শুদ্ধ করে পড়তে যারা পারে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বারে পড়তে পারলেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। জানুয়ারি মাসে আমরা জরিপ পাই, এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। তাহলে আল্লাহর বন্ধু এদেশে কয়জন? 5 জন। কয়জন? তারপর আপনি সিরিয়াল মেলাবেন তো। এই 5 জনের ভেতরে মাত্র 4 জন কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, আর 1 জন কোরআন পড়তে পারে কিন্তু বোঝে না। আমি কিন্তু 4টা শর্ত বলেছিলাম, পড়তে হবে শুদ্ধ করে, বুঝতে হবে, ওই বিষয়ের উপর আপনাকে কাজ করা লাগবে, আর ওইটা মানুষকে মানাতে চেষ্টা করা লাগবে। তাহলে 1ম নাম্বারে কি গেল? 100 জনের 95 জন বাদ, বাকি 5 জনের ভেতরে 4 জন পড়ে কিন্তু বোঝে না। আরো গেল কয়জন? আছে কয়জন? বলেন বলেন। ওই 1 জন যদি আমল করে, পড়ে, বোঝে, কিন্তু সেই লোকটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষকে মানাবে, সেই কাজ আর করে না। যারা করতে চায় তার কিন্তু ঝামেলা আছে। কথা বলে না কেন? আল্লামা আহমেদ শফি মরহুম উনি যতদিন কোরআন হাদিস পড়েছেন, বাংলাদেশে কোনো শত্রু ওনার ছিল না। যতদিন বুঝেছেন কোনো ঝামেলা ছিল না। যতদিন মানুষকে বুঝিয়েছেন কোনো ঝামেলা ছিল না। যখনই আমল করতে গেছে যে আল্লাহর রাসূলকে অপমান করা, আল্লাহর আরশকে অপমান করার শামিল, এটা আমি হতে দেব না, তখনই তার জীবন শঙ্কায়। শুধু এতটুকু না, 4 নাম্বারটা আরো কঠিন। যখন তিনি বলেছেন না আমি এটা মানব, নিছেন এটা আমি মানাতে চাই মানুষকে, মানাতে চাই মানুষকে, কথা বলতে সব হারিয়েছে। কথা বুঝতেছে? আল্লাহর বন্ধু হওয়ার শর্ত কয়টা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, সমস্যা ছিল না। যেই বলেছেন না এটা আমি জাতির মানুষকে মানাতে চাই, তখনই তিনি 8 বছর জেলে ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যতদিন পড়েছেন, বুঝেছেন, লিখেছেন, মানুষকে শুনিয়েছেন, সমস্যা ছিল না। যখনই বলেছে এই কোরআনের উপরে চলা লাগবে, তখনই তিনি 42 দিন রিমান্ডে ছিলেন। ঠিক আজও আমাদের কোরআনের পাখির একই অবস্থা। যতদিন কোরআন প্রচার করেছে সমস্যা নেই, বুঝেছে, পড়েছে, যখন বলেছে না এটা আমি বাংলার 16 কোটি মানুষকে মানাতে চাই, তখনই তার উপরে বিপদ। আমি আমির হামজা যতদিন পড়বো, বসবো, মানুষকে শোনাবো, ঝামেলা নেই। যেই বলবো না এটা আমি মানুষকে মানাতে চাই, কারণ এটা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করার শর্ত, তখন আমার পেছনে উল্টাপাল্টা জিনিস লাগবে। 2 নম্বরে আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন কাদের? কার নাম? রাসূলের। কার? রাসূলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, তাকে 4টা শর্ত পূরণ করা লাগবে। কোরআনে কারিমে আয়াতটা আছে 3 জায়গায়। সূরা বাকারায় আছে 1 জায়গায়, 2 জায়গায়। সূরা বাকারায় 2 জায়গায় 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, 151। আর ওদিকে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, আর সূরা জুমায় আছে 2 নম্বর আয়াতে। 4 জায়গায় রাসূলকে কি করে বন্ধু হিসাবে পাবেন? আমার আল্লাহ 4টা শর্ত দিয়েছেন।
তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ঈমান যারা আনে তারা। ঈমান আনলেই বন্ধু হবে না, তাদের তিনটা কাজ করা লাগবে। কয়টা? তাহলে বাংলাদেশে যে মানুষগুলো তিনটা কাজ করে তারা ঈমানদারদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, অহুম রাকিউন, আর রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে। এই রুকু শব্দের আবার 9টা অর্থ। আযান হয়ে গেছে, 4টা বাজে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? নামাজ এখানে হবে ভাই, এখানে নামাজ পড়ি যে। ওঠাউঠি করলে তো কথা ভুলে যাব। নামাজ এখানে পড়ে যায়, বসেন, এখানে বসেন। ওযু করার জন্য 5 মিনিট সময় পাবেন, এখন বসেন। আমরা রুকুর ব্যাখ্যা যে 9টা পেয়েছিলাম, রুকুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা নত করা। রুকু মানে মাথা ঝোঁকানো। রুকু মানে কি বলেন? এই মাথা ঝোঁকানো লাগবে মানুষ হিসাবে, বান্দা হিসাবে। কার সামনে? মালিকের সামনে। বান্দা হিসাবে না, আপনাদের আর মন নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, তোমার কোরআনের একটা আয়াত বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম, যতটুকু পেরেছি বুঝিয়েছি। তুমি এই বোঝ আমাদের জীবনে তৌফিক দাও মেনে নেওয়ার। কোরআনের এই আয়াত অনুযায়ী চলার সুযোগ দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল এদেরকে তুমি মাফ করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মা বাপকে ক্ষমা করো। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। তোমাকে নিয়ে, তোমার রাসূলকে নিয়ে, কোরআন নিয়ে আলেমদেরকে নিজে ষড়যন্ত্র নাস্তিক বেঈমানের আরম্ভ করেছে, আল্লাহ এদের উচিত শিক্ষা দাও। আমার মেয়েটা অসুস্থ, ফারিহা জান্নাত, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামিলা আজলা নসিব করো। সম্মানিত মা বোনদের পক্ষে আল্লাহ অনেকগুলো কথা ছিল, কিছু বলতে পারলাম না। তুমি মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এই কবরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জত এদেরকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। কবরে আসার আগে তুমি সামানা জোগাড় করার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল করে কবুল করে নাও। পয়েন্ট আকারে যে কথাগুলো বলেছি, হয়তো সব না হলেও কিছু কিছু কথা তোমার বান্দা